প্রথম ছবি মুক্তির আগেই শাকিব খান জুটি বেঁধেছিলেন তখনকার হট নায়িকা পপির সাথে। শাকিব খান এবং পপি এই দুই সুন্দর নায়ক নায়িকা একত্রে সর্বমোট 16টি ছবিতে অভিনয় করেছেন। দুজন দুজনার আবু সাইদ খান পরিচালিত দুজন দুজনার মুক্তি পেয়েছিল 1999 সালের শেষের দিকে। এই ছবিটি ছিল শাকিব খান এবং পপি জুটির প্রথম ছবি। এছাড়া ছবিতে শাকিব খানের বিপরীতে ময়ূরী ছিল। এই ছবিটি মোটামুটি ভালো ব্যবসা করে বক্স অফিসে। এটি ছিল শাকিব খান অভিনীত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি। হীরাচুনি পান্না মালেক আফসারি পরিচালিত 2000 সালের ঈদুল আজহার ছবি হীরাচুনি পান্নায়ও শাকিব খান এবং পপিকে দেখা যায়। ছবিতে পপির বিপরীতে দুই নায়ক ছিলেন, একজন আমিন খান এবং আরেকজন শাকিব খান। এছাড়া ডিপজলও ছিলেন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিটিও বক্স অফিসে খুব ভালো ব্যবসা করে। বাপ বেটির যুদ্ধ দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বাপ বেটির যুদ্ধ ছবিটি মুক্তি পায় 2001 সালের মাঝামাঝিতে। এ ছবিতে শাকিব খান পপি ছাড়াও ছিলেন রাজ্জাক, আলমগীর সহ আরো অনেকে। বিশ্ব বাটপার বাদল খন্দকার পরিচালিত বিশ্ব বাটপার ছবিটিও 2001 সালের মাঝামাঝিতে মুক্তি পায়। ছবিতে পপি শাকিব খান ছাড়াও ছিলেন ডিপজল, আমিন খান, শাহনাজ সহ আরো অনেকে। গণদুশ্মন মনোয়ার হোসেন ডিপজল পরিচালিত গণদুশ্মন ছবিটিও 2001 সালে মুক্তি পায়। এই ছবিতে শাকিব খান এবং পপি জুটি ছাড়াও ছিলেন মান্না এবং মুনমুন। ডাকুরানি 2001 সালের ঈদুল ফিতরে মুক্তি পায় ডাকুরানি ছবিটি। এম এ রহিম পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় পপি অভিনয় করেন। ছবিটি অশ্লীলতার জন্য সমালোচিত হয়েছিল। মুখোশধারী শহীদুল ইসলাম খোকনের 2002 সালের ছবি মুখোশধারীতে শাকিব খান এবং পপি একত্রে অভিনয় করেন, তবে ভিন্ন ভিন্ন নায়ক নায়িকার সাথে। পপির নায়ক ছিলেন রুবেল এবং শাকিব খানের নায়িকা ছিলেন তামান্না। জুয়ারি শাকিব খান এবং পপিকে 2002 সালের আরেকটি ছবিতে দেখা যায়, ছবির নাম জুয়ারি। এই ছবিতে হেলাল খান নাম ভূমিকায় অভিনয় করেন। এছাড়া পপি এবং শাকিব খান অভিনয় করেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ভয়ঙ্কর পরিণাম মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত অ্যাকশন মাসালা ছবি ভয়ঙ্কর পরিণামে শাকিব খান এবং পপিকে দেখা যায়। এছাড়া মুনমুন, আমিন খান, ডিপজল প্রমুখ শিল্পীরা ছিলেন এই ছবিতে। দস্যু শওকত জামিল পরিচালিত 2002 সালের আরেক ছবি দস্যু, যে ছবিতে পপি এবং শাকিব খানকে দেখা যায়। এছাড়া ছিলেন ময়ূরী এবং আলেকজান্ডার বজুটি। ক্ষমতার দাপট এ জে রানা পরিচালিত ক্ষমতার দাপটেও পপি এবং শাকিব খানকে দেখা যায়। এ ছবিতে ময়ূরী এবং আলেকজান্ডার ছিলেন তাদের সাথে। এ ছবিটি মুক্তি পায় 2003 সালের শুরুর দিকে। ওরা সাহসী 2003 সালে আরেকটি ছবি মুক্তি পায় পপি শাকিব খানের, ছবিটির নাম ওরা সাহসী। এই ছবিতে পপি শাকিব খান ছাড়াও ছিলেন ইলিয়াস কাঞ্চন, হেলাল খান, রত্না প্রমুখ শিল্পীরা। বস্তির রানী সুরিয়া তুই কি সুরিয়ার বাত হ্যাঁ? পপি শাকিব খান জুটির অন্যতম আলোচিত ছবি বস্তির রানী সুরিয়া। মুনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিটি 2004 সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল, তবে ছবিটি অশ্লীলতার জন্য শুরুতে নিষিদ্ধ হয়েছিল। পরবর্তীতে 2005 সালে ছবিটি আবার মুক্তি পায়। সিটি টেরর এম এ রহিম পরিচালিত সিটি টেরর ছবিটি 2005 সালে মুক্তি পায়। এই ছবিতে পপি শাকিব খান একত্রে অভিনয় করলেও তাদের নায়ক নায়িকা ছিল ভিন্ন ভিন্ন। পপির নায়ক ছিলেন মান্না এবং শাকিব খানের নায়িকা ছিলেন বৈশাখী। যমজ শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেন যমজ ছবিতে। ছবিটি মুক্তি পায় 2007 সালের ঈদুল আজহায়। এই ছবিতে দুই শাকিবের নায়িকা চরিত্রে ছিলেন পপি এবং নদী। দানব সন্তান পপি এবং শাকিব খানকে একত্রে সর্বশেষবার দেখা যায় দানব সন্তান ছবিতে। উত্তম আকাশ পরিচালিত এই ছবিটি 2007 সালের ঈদুল ফিতরে মুক্তি পায়। আর এই ছবির মাধ্যমে পপি এবং শাকিব খানের একসাথে অভিনীত ছবির তালিকা শেষ হয়।